তখন অনেক ঘাস ছিল, জঙ্গল ছিল, খরগোশ হিরণ খেলছে। মাঝে একটা ছোট্ট আশ্রম, সেখানে ভৃগু ঋষি যজ্ঞ করছিল অন্য ঋষিদের সঙ্গে। নারদ এসে বললেন যে, হে মুনিবর, আপনারা যে যজ্ঞ করছেন সেই ফলটা তো ত্রিদেবের মধ্যে একজনকে দেয়া হবে, দেওয়া উচিত। এটা হচ্ছে দেওয়া উচিত, দেওয়া হবে না, দেওয়া উচিত। ভৃগু ঋষি বলেন, ঠিকই বলছো তো মুনিবর। এই বলে ভৃগু ঋষি সত্যলোকে গেলেন। সত্যলোকে গিয়ে দেখলেন বাগদেবীর সঙ্গে পিতামহ ব্রহ্মা বেদ চর্চায় মগ্ন। চর্চায় তিনি এতই মগ্ন ছিলেন যে তিনি ভৃগু ঋষিকে দেখতেই পাননি। এই দেখে ভৃগু ঋষি রেগে গেলেন, বললেন, হে ব্রহ্মা, আমাকে না দেখে তুমি আমার অপমান করেছো। ব্রহ্মা বললেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমি আপনাকে দেখতে পারিনি, মানে দেখতে পাইনি আর কি, আপনি ক্ষমা করবেন। ক্ষমা না, এটা তো হতে পারে না। আরে আমি তো আমাদের যজ্ঞের ফলটা দিতে এসেছি। আজ থেকে পৃথিবীর কেউ আপনাকে পুজো করবে না, হে ব্রহ্মাদেব, আপনার পুজো হবে না পৃথিবীতে। এই বলে অভিশাপটা দিয়ে ভৃগু ঋষি গেলেন কৈলাসে। কৈলাসে দেখলেন শিব পার্বতী একই গল্প করছে। এইবার ভগবান শিব যেই দেখলেন ভৃগু ঋষিকে, চমকে উঠলেন, রে হে মুনিবর, আপনার সাহস তো কম না, পতি পত্নীর কথাবার্তার মাঝখানে এরকম বাধা ঢালছেন আপনি। এবার বলছে, হে শিব, ক্রোধ আপনার বুদ্ধিকেও জখম করে ফেলেছে। আমি আপনাকেও অভিশাপ দিচ্ছি যে পৃথিবীতে আপনার মূর্তির কেউ পুজো করবে না, শুধু আপনি লিঙ্গরূপেই পুজো পাবেন। মহামুনি ভৃগুর ক্রোধ তো একদম জ্বালামুখীর মতন সমান ছিল। সেই ক্রোধ নিয়ে সে বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে অনন্ত শেষের ওপরে ভগবান বিষ্ণু শুয়েছিলেন। তিনিও একই করলেন, ভৃগুর ওপরে। ভৃগুর দিকে তাকালেনই না। এইবারে দুবার অপমানিত হওয়া ভৃগু ঋষি আরও ক্রোধিত হয়ে গেলেন। এবার ক্রোধের বশে ভগবান বিষ্ণুর হৃদয়তে লাথি মেরে দিয়েছে। ভগবান বিষ্ণু বলেন, ক্ষমা করবেন মুনিবর, আমাকে ক্ষমা করবেন। আমার কঠিন ছাতিতে লাথি মেরে আপনার কষ্ট হবে হয়তো। আপনার যে কষ্টটা হয়েছে ওই জন্য আমাকে ক্ষমা করবেন। মানে এই শুনে ভৃগু ঋষির ক্রোধটা, মানে রাগটা শান্ত হলো। আমি আপনাকে আশীর্বাদ করছি হে বিষ্ণু, যে আমাদের এই যজ্ঞের সম্পূর্ণ ফল আপনিই পাবেন, এবং আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেবতা আছে, আপনিই হবেন সেই সর্বশ্রেষ্ঠ দেবতা আমাদের। কিন্তু লক্ষ্মী দেবী রেগে গেলেন। লক্ষ্মী দেবী রেগে গিয়ে এই বৈকুণ্ঠ ছেড়েই চলে গেলেন। এবার কথায় আছে না, লক্ষ্মীকে ছাড়া বিষ্ণু কী করে থাকে, সেই জন্যে বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে পৃথিবীতে এলেন। এবার ভগবান শিব, এবার ব্রহ্মা একটা গরুর রূপ নিয়ে, মানে ভগবান শিব বলেন একটা গরুর, মানে গাভী যেটাকে বলে, আর ভগবান ব্রহ্মা হলেন গরু। এবার গরু আর গাভী এলেন রানী মহলে। রানী বললেন, এদের গোশালায় রেখে দাও, আর রোজ সকালবেলা একটা লোককে ঠিক করো, এদের চড়াতে নিয়ে যাবে। এবার রোজ সকালবেলা লোক তাদের চড়াতে নিয়ে যেত। লোকটা ঘুমিয়ে পড়তো, আর সেই অবসর পেয়ে ব্রহ্মা যেতেন যেখানে ভগবান বালাজি, মানে বিষ্ণু তপস্যা করতেন। তিনি দুধ, মানে ভেতরে ঢালতেন, ভগবান সেটা পান করে নিত। একদিন ওই যে, মানে যে নিয়ে যায় চরবাহা, তাকে বলে চরবাহের সন্দেহ হলে গরুটা এত কম দুধ দিচ্ছে কেন। এবার সে একদিন গাছের আড়ালে দেখলো সে একটা পিঁপড়ের গর্তের মধ্যে সমস্ত তার দুধ ঢেলে দিচ্ছে। এইবার তো আর বাঁচবে না, এই গরুটা আর বাঁচবে না বলে এই তো একটা কুঠার তার ওপরে মারতেই যাচ্ছিল। সেই, মানে যেখানে পিঁপড়ের গর্ত থেকে সাক্ষাৎ নারায়ণ বেরিয়ে আসলো, আর সেই কুঠারটা গিয়ে সোজা তার মাথায় আঘাত করলো। বলে, হে মূর্খ, তুমি এই গরুটাকে মারতে চেয়েছিলে,
আমি এবার তোমারই অন্ত করে দেব। এবার সেই কুঠার উল্টে চড়বাহার মাথা কেটে দিয়েছে, সে সেখানেই মারা গেল। এবার রাজা ঘুরতে ঘুরতে তাকে দেখতে পেল, বলে কার এত বড় সাহস এটা একে মারলো। তখন সেই গর্ত থেকে নারায়ণ গর্জন করে বেরিয়ে উঠল, হে রাজন, এই পাপী আমাকে একটা গরু খুব প্রেম করে দুধ দিত, আর সেই গরুকে মারার সাহসে করেছে, আর এর সাথে সাথে তুমিও পাপের ভাগী হয়েছ। আজ থেকে তোমার আত্মা জঙ্গলে ঘুরে বেড়াবে, এটাই তোমার শাস্তি। যাও, কর্মের ফল ভোগো। বলে ক্ষমা করবেন ভগবান, ক্ষমা করবেন, আমি অবুঝ, আমি কিছু ভুল করিনি, ভগবান আমাকে ক্ষমা করুন। বলে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করছি। পরের জন্মে তুমি আকাশ রাজন রূপে জন্মাবে, তোমার কন্যা পদ্মাবতীর সঙ্গে বিয়ে করে আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। ভগবান বিষ্ণু তখন তার মাথা থেকে ওই রক্তটা থামানোর জন্য জড়িবুটি খুঁজতে খুঁজতে বরাহ স্বামীর বাড়িতে এসে গেলেন। বরাহ স্বামী বললেন, নারায়ণ আপনি এখানে? হ্যাঁ, কলিযুগের সমাপ্ত পর্যন্ত আমি এই ভুলোকেই তপস্যা করবো আর কি। ঠিক আছে, কিন্তু আপনাকে আমাকে একটু ধন দিতে হবে। বলে বরাহ স্বামী, আপনি তো জানেন লক্ষ্মীর চলে যাওয়াতে আমি এখন নির্ধন হয়ে গেছি, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমার ভক্ত আমার দর্শন করেই আপনার দর্শন করতে হয়। এবার আস্তে আস্তে সে একটা লোক তার বউকে বলল, তার বউ ওনার সেবা করতে লাগলো। আস্তে আস্তে রানী পদ্মাবতীর সঙ্গে শ্রীনিবাস দেখা করলো, তাদের বিয়ে হলো। বিয়ে করে তারা বেঙ্কটাদ্রি পর্বতে চলে গেলেন। তারপর লক্ষ্মী দেবী তাদের সঙ্গে যুক্ত হয়ে আজও দর্শন দিতে লাগলেন সেই পর্বতে। তো এই ছিল আজকের গল্প।